শেরপুরে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে আটক করেছে স্থানীয় ছাত্র জনতা। ২৭ মে বিকেল ৫:৩০টার দিকে সদর উপজেলার সাব রেজিস্ট্রার কার্যালয়ে জমি রেজিস্ট্রির জন্য গেলে তারা ঘেরাওয়ের শিকার হন। উত্তেজিত জনতা অভিযোগ করে বলেন, সাবেক এই মন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে ভূমি দখলের সঙ্গে জড়িত ছিলেন। এ সময় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরাও সেখানে যোগ দেন এবং স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে থানায় নিয়ে যান। পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, জনতা জমায়েত হয়ে উত্তেজিত হয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের থানায় নেওয়া হয়। তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। রেজাউল করিম হীরা প্রথম সংসদ নির্বাচন করেন ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এরপর ২০১৪ সালে নির্বাচিত হয়ে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেও দলীয় সিদ্ধান্তে তা প্রত্যাহার করেন। নাইম আরাবী, ঢাকা পোস্ট।